হ্যালো বন্ধুরা, দিশারিন মিনি ব্লগে তোমাদের আবার একবার স্বাগত। যেদিন আমরা অর্পিরানির বাড়িতে গিয়েছিলাম, ও আমাদেরকে প্রচুর রান্না করে খাইয়েছে। এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম আমি এখন অর্পিরানির বাড়িতে আসলাম জাস্ট এই মাত্র। তারপরে ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তো তারপর আমি ওর বাড়িতে যখন আসি, দেখি অর্পিরানি নিশারানি গল্প করছে, সেটা তোমরা আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো। তো তারপর আমরা হাত পা ধুয়ে বসে গেছি এখন খেতে। অর্পিরানি আমাদের জন্য নিয়ে এসেছে খিচুড়ি, আলুর দম, আর এদিকে বেগুন ভাজা। ভীষণ ফেভারিট আমাদের তিনজনেরই খাবার। ও নিজের হাতে রান্না করেছে, ওর দিদাও ওকে একটু হেল্প করেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে গিফট দেওয়া নেওয়াতে বসে গেছি। এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি ইনস্টাগ্রামে, ফেসবুকে, তোমরা চাইলে দেখে নিতে পারো রিল দিশা73 গিয়ে। আর ওটা আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুকে দিশা সরকার নামে আছে, তো তোমরা অবশ্যই দেখে নিও। আমরা তিনজনের জন্য গিফট নিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেকদিন পর আমাদের তিনজনের দেখা হয়েছে, এরকম সময় কাটাতে পারছি, গল্প করতে পারছি। এই একটাই দিন অর্পিরানির বাড়িতে থাকবো আমরা। আর এদিকে ক্রাঞ্চেস বানিয়েছে অর্পিরানি আমাদের জন্য নিজের হাতে উল দিয়ে। কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে কম্বিনেশন করে, ভীষণই সুন্দর, ভীষণ কিউট একটা, ভীষণ সুন্দর লাগছিল। আর ঈশা তো আমাদের জন্য নিজের হাতে পেস্ট্রি কেক বানিয়ে এনেছিল। তারপর একটা গণেশ কিনে রেখেছিল মেলা থেকে, সেটা নিয়ে এসেছিল, ভীষণ সুন্দর। এদিকে আমি তেঁতুল দিলাম ওদেরকে। আর আমাদের কিউট অর্পির ভাবটা শুধু দেখলে কেমন করছে, জিভ বার করে তেঁতুল দেখে। ও তেঁতুল খেতে ভীষণ ভালোবাসে। ও আমাকে কল করে বলছে সেদিন যে তেঁতুলটা এনেছিলি সেটা আরেকবার নিয়ে আসবি। তো ওদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি। তো আমি ওদেরকে বলছিলাম তেঁতুলটা তোদেরকে আমি দিচ্ছি, বাট আমি নিজেই এখনো টেস্ট করে দেখিনি কেমন খেতে। তো ও বলছে নে আগে তুই টেস্ট করো, ওই জন্য একটা আমাকে ও দিয়ে দিয়েছে খেতে। আমি তারপর খেয়ে নিলাম। তারপর অনেক গল্প মজা করে বিকেলবেলায় আমরা একটু রেডি হয়ে গিয়েছি। আর আমি পুরো অর্পির লুক নিয়েছি, ওর ব্যাগ, ওর হুডি, ওর জিন্স, সব কিছু ওর পরেছে। একটু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু নাটক করছিলাম আর কি। তো যাই হোক, তারপর আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি। আমার সোয়েটার পরেছিল নিশা, আর নিশা সোয়েটার পরেছিল অর্পি। আমরা এরকমভাবে পরি, তোমরা আগে অনেক ব্লগে দেখেছো। আর এদিকে বিছানার অবস্থা পুরো খারাপ। তো চলো আগে ভিডিও শ্যুট, ফটোশ্যুট করে নিই। তো এই সব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর কি করেছি পরে ব্লগে আসছে।